হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা দেখেছিলাম ওয়াংলিং মিস লি মুয়ানের সাথে সি অফ ডেভিল কিংডমে চলে আসে, যে জায়গাটি তো অনেক বেশি বিপজ্জনক ছিল, কিন্তু ওয়াংলিং এর কাছে এই জায়গায় থেমে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তাই আমরা দেখছিলাম মিস লি মুয়ান ওই কেপের আশেপাশে 204 ফরমেশন ব্যারিয়ার ক্রিয়েট করে দিছিল, যেন তাদেরকে পুরোপুরিভাবে সুরক্ষিত থাকে, যার সাথে মিস লি মুয়ানের লেভেল 5 বা তার থেকে বড় হ্যাভেলনি ফার্নেস দরকার ছিল, যেটাকে ব্যবহার করে সে ওয়াংলিং এর জন্য ডিস্টেন্ট অ্যানশিয়েন্ট হ্যাভেলনি পিলকে ফিনিশ করবে। ওয়াংলিং মিস লি মুয়ানের কাছে ওয়াদা করে, তুমি চিন্তা করিও না, আমি তোমার জন্য ঠিক এরকমই একটা ফার্নেস আনে দিব, যার সাথে মিস লি মুয়ান ওয়াংলিং কে একটি আর্মারও দিয়ে দেয়, যেটা কিনা সে স্পেশালি ড্রাগন স্কিল দিয়ে ওয়াংলিং এর জন্য বানাইছে। আর এই আর্মারটাকে ব্রেক করা অলমোস্ট ইনপ্যানিটেড হয়ে যাবে। আর ওদিকে আমরা এপিসোডের লাস্টে দেখছিলাম ওয়াংলিং তার আন্ডারওয়ার্ল্ড অ্যাসাসিন টেকনিককে মাস্টার করার চেষ্টা করতেছিল, আর সেই সময় তার এনার্জি বেকাবু হয়ে যায়, যার কারণে সে বেহুশ হয়ে পড়ে যায়। তো এখন সামনে তো নেক্সট এপিসোডে শুরু একদম ওই সিনটা থেকে শুরু হয় যেখানে ওয়াংলিং বেহুশ হয়ে পড়েছিল, যার কারণে লিং জোয়ান তো এখন পুরোপুরি ভাবে মুক্তি। সে এখানে প্রথম কয়েক ঘন্টা এটাই ভাবছে যে এখন তার কি করা উচিত, সে কি তাকে ওয়াংলিং কে জানে মেরে ফেলবে, নাকি এখান থেকে প্রথম পলাই যাবে, নাকি ওয়াংলিং এখানে বেহুশ হয়ে পড়ার নাটক করতেছে। কিন্তু ওয়াংলিং যখন কিছু ঘন্টা পর্যন্ত জ্ঞান ফিরে না পায়, লিন জোয়ান সিদ্ধান্ত করে ফেলে সে তাকে জানে মেরে ফেলবে। কিন্তু যখনই সে এটা করার জন্য ওয়াংলিং এর কাছে যায়, তখনই ওয়াংলিং এর ব্লাডি ঠান্ডা তার উপর পড়ে যায়, যার কারণে তার নিজের বডিও সামনের দিকে যাচ্ছিল না, যেটা দেখে লিন জোয়ান তো অবাক হয়ে বলে, আমি ওয়াংলিং কে কেন মারতে পারতেছি না। তখনই লিন জোয়ান তো ভাবে এমনও হতে পারে যে ওয়াংলিং এর সোল কনসিয়াসনেস আমার বডির ভিতর আছে, কিন্তু ওয়াংলিং এটা কখন করছে। তখনই হঠাৎ করে সে কালকের কথা মনে করে, যেখানে ওয়াংলিং তাকে একটি সোল খেতে দিয়েছিল, যেটা মনে করে লিন জোয়ান তো চিন্তিত হয়ে যায়। সে বলে, এখন তো আমি তার পুরোপুরি গোলাম হয়ে গেছি, আমি জীবনভর তার গোলামি করতে হবে, না তো আমি তাকে জানে মারতে পারবো। যেটা ভেবে লিন জোয়ান উদাস হয়ে যায়। ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা তার হুঁশ ফিরে পেয়েছে, যে কিনা ওটার সাথে সাথে এটাই ভাবতেছে সে ওই আন্ডারওয়ার্ল্ড অ্যাসাসিন টেকনিক কিভাবে মাস্টার করবে, কারণ আমি আমার তিনও মেন্ডিরিয়ান্স কে একসাথে করতে পারতেছি না, না তো আমার বডি এত বেশি কোল্ড অ্যান্ড এনার্জি কে এক্সঅফ করতে পারে। এইসব ভেবে ওয়াংলিং চিন্তিত হয়ে সে তার কেপে চলে আসে। মিস লি মুয়ান ওয়াংলিং কে তার সামনে এভাবে আসতে দেখে একটু ডরাই যায়, কারণ সে দেখতে পাইতেছিল ওয়াংলিং কোন একটা কথা ভাবে উদাস হয়ে তার দিকে আসতেছে। সে ভাবতেছে ওয়াংলিং এটা তো ভাবতেছে না যে আমি তার জন্য ডেস্টেন অ্যানশিয়েন্ট হ্যাভেলি পিল কে ফিনিশ করতে পারবো না, যার কারণে সে এখানে আমাকে জানে মেরে ফেলবে। কিন্তু আমরা তো দেখি ওয়াংলিং এরকম কিছুই করে না, সে সোজা যায় তার সামনে ড্রাগন কঙ্কালকে পড়ে থাকতে দেখে বলে, এটার ভিতর থেকে এরকম পার্পল স্মোক কেন বাইর হইতেছে, যেটাই মিস লি মুয়ান জবাব দিয়ে বলে এটা তো পয়জন, যেটা কিনা তাকে প্রথমেই ইফেক্ট করে ফেলছিল। যেটা শুনে ওয়াংলিং জবাব দিয়ে বলে, তাহলে এই ড্রাগন স্কেলেটন ডিসঅফ কেন হচ্ছে না, যেটাই মিস লি মুয়ান জবাব দিয়ে বলে, কারণ এই ড্রাগনের বডিও পয়জন দিয়ে ক্রিয়েট হয়েছিল। যেটা শুনে ওয়াংলিং এর মাথায় তো একটি আইডিয়া আসে যায়। সে তার মনে বলে, নিঃসন্দেহে আমার বডি এত বেশি পাওয়ারফুল নয় যে এত বেশি কোল্ড এসেন্স এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে, তো কেন না আমি আমার বডিকে ফ্রিজ করে ফেলবো, এভাবে কোল্ড এসেন্স এনার্জি আর বডিও কমফোর্টেবল হয়ে যাবে। এসব ভেবে ওয়াংলিং আবারও ইনার কফ ভ্যালির ভিতর চলে আসে, যেখানে ওয়াংলিং একটি নতুন প্লেস খুঁজে পায়। এই প্লেস আগের জায়গা থেকে অনেক বেশি গভীরে ছিল, যার কারণে এখানের কোল্ড এসেন্স এনার্জি অনেক বেশি স্ট্রং। তাই ওয়াংলিং এখানে বসে তার কাল্টিভেশন শুরু করে দেয়। এবারের কাল্টিভেশন ওয়াংলিং এর কিছু সপ্তাহ বা কিছু মাস পর্যন্ত হয়। এই প্রসেস ওয়াংলিং এর জন্য অনেক বেশি কষ্টকর হইতেছিল, যার সাথে আমাদের বলা হয় স্কাই বার্নিং কিংডম আর জোয়ামো কিংডমের ভিতর যুদ্ধ চলতেই থাকে। এই যুদ্ধের সময় দোনো কিংডমেরই অনেক বেশি লোকসান হয়, তাই তারা শেষ পর্যন্ত দোনো কিংডম মিলে একটি বোঝাপড়া করে যেন এই যুদ্ধটি থেমে যায়। আর পিছনের দিক দিয়ে ওয়াংলিং ও কাল্টিভেশন করতে করতে অনেক মাস পার হয়ে গেছে। সে নিজের তিনও মেন্ডিরিয়ান স্পিলকে কম্বাইন করার চেষ্টা করতেছিল, কিন্তু এবার আমরা দেখি ওয়াংলিং কিছু উল্টা করে, সে নিজের বডিকে ফ্রিজ করে ফেলে। সে নিজের বডিকে ফ্রিজ করার কারণে শেষ পর্যন্ত তিনও মেন্ডিরিয়ান স্পিলকে কম্বাইন করতে পারে। তার মানে ওয়াংলিং এখন চাইলে শুধু একটি মেন্ডিরিয়ান স্পিল ব্যবহার করে অনেক বেশি এনার্জি স্টোর করে রাখতে পারে, যার সাথে তার জন্য কাল্টিভেশন করা এখন এত বেশি ডিফিকাল্টি হবে না। সামনে আসা দিনগুলোতে কাল্টিভেটররা যখন মনে করবে তাদের লেভেলকে ব্রেক থ্রু করা প্রায় ইম্পসিবল, সেই লেভেলগুলোকে ওয়াংলিং খুব সহজেই ব্রেক থ্রু করে ফেলবে, কারণ তার বডি আগের তুলনা থেকে এখন অনেক বেশি এনার্জিকে অ্যাবজর্ব করতে পারবে। এইসব কথা তো ওয়াংলিং কে অনেক বেশি খুশি করতেছিল। তখনই সে হঠাৎ করে অনুভব করে সে চাইলে আরো বেশি নিচে গভীরে যেতে পারে, যেখানে নিচে হইতে পারে ওয়াংলিং কিছু দামি ট্রেজার পেয়ে যায়। আর এসব ভেবে ওয়াংলিং ইনার কফ ভ্যালির নিচে আরো বেশি গভীরে চলে যায়, যেখানে নিচে আসার পর ওয়াংলিং তো অবাক হয়ে যায়, কারণ তার চারদিকে ডিভাইন বিস্টের স্কেলিটন পড়েছিল। ওয়াংলিং এই সমস্ত স্কালগুলোকে দেখে খুশি হয়ে বলে, আমি এখান থেকে এক স্কালের মাথাকে ফার্নেসের মতন ব্যবহার করতে পারি, যেটাই আমি আমার শটকে রিফাইন করে আপডেট করতে পারবো। কিন্তু ওয়াংলিং তো শুরুর দিক দিয়ে তার পছন্দের কোনো স্কেলেটন খুঁজে পাচ্ছিল না, তাই সে তাদের অনেক বেশি এনার্জি একসাথে আনলিশ করে ফেলে, যার কারণে দুর্বল
স্কেলিটন গুলো তো ব্রেক হয়ে যাচ্ছে। আর শুধু একটি লেভেল 9 এর স্কেলিটন ভাঙে না, তার মানে এটা ক্ষমতাবান ছিল, যেটাকে ব্যবহার করে ওয়াংলিং তার সোর্ডকে আপডেট করবে। এরপর আমরা দেখি ওয়াংলিং কিছু ইনগ্রেডিয়েন্টস বাইর করে তার ফ্লাইং সোর্ডকে রিফাইন করা শুরু করে দেয়, যেখানে কিছু ঘন্টা রিফাইনিং প্রসেসের পর আমরা দেখি ওয়াংলিং এর ফ্লাইং সোর্ড পুরোপুরি আপডেট হয়ে আসে। এবারের ফ্লাইং সোর্ডের ভিতর আইসড এনার্জিও ছিল, যেটা দেখে লিন জুয়ানও তো এবার খুশি হচ্ছে, কিন্তু ওয়াংলিং তো ওই ফ্লাইং সোর্ডটাকে নিজের কাছে রেখে দেয়, যেটা দেখে লিন জুয়ান তো বলে এবার আমি কোথায় থাকবো। যেটা শুনে ওয়াংলিং তার কাছ থেকে একটি সুতা বাইর করে ওইটাকে রিফাইন করে আপডেট করে ফেলে, যার সাথে সে লিন জুয়ানকে বলে এখন থেকে তুমি এটার ভিতর থাকবে। যেটা লিন জুয়ান বেচারা তো জানতো তার কাছে এই সুতার ভিতর থাকা ছাড়া আর অন্য কোনো রাস্তা নাই। ওদিকে ওয়াংলিং তো জানতো এখন তার কাছে একটি স্পিরিচুয়াল ফ্লাইং ওয়েপন আছে, যার কারণে তার পাওয়ার আগের থেকে এখন কিছুটা বেড়ে গেছে, যার কারণে তার কাছে এখন নেক্সট মিশন ওইটাই ছিল সে মিস লিম ওয়ানের জন্য লেভেল 5 এর হেভেনলি ফার্নেস বা এর থেকে বড় ফার্নেস তাকে এনে দেয়, যেটাকে কেনার জন্য ওয়াংলিং তার রূপ বদলায় সি অফ ডেভেল কিংডমের নান্দো সিটির দিকে চলে আসে। যে নান্দো সিটি পিল মাস্টারদের জন্য তো একটি ঘর ছিল, যেখানে রিফাইনিং জিনিসপত্র কিনা তো অনেক বেশি সহজ, যার সাথে ওয়াংলিং এই কথাটিও অনেক ভালো করে জানতো এটা সি অফ ডেভেল কিংডম, এখানে কেউ ওই ভালো মানুষ না, তার মানে এখানে তোমাকে যে কেউ আসে ঠগায় চলে যেতে পারে। সে যখনই একটি ওয়েপন প্যাভিলিয়ন ভিতরে ঢোকে ওখানে সার্ভেন্ট আসে তাকে বলে মাস্টার বলেন আমি আপনার জন্য কি দেখাতে পারি, যেটাই ওয়াংলিং বলে দিয়েছিল আমি একটা হেভেনলি ফার্নেস চাই যেটার পাওয়ার লেভেল 5 বা এর থেকে বেশি হবে। যখন ওয়াংলিং এসব বলতেছিল তখন আমাদেরকে একটি মিস্টিরিয়াস পারসনকে দেখায় যেখানে ওয়াংলিং এর উপর নজর রাখতেছিল, যেন ওয়াংলিং যখন এখান থেকে ট্রেজার কিনে বাইর হবে তখনই সে ওয়াংলিং এর কাছে এইসব ট্রেজার কেড়ে নিতে পারে। ওদিকে ওয়াংলিং যে কিনা এইসব কথা থেকে আনজান ছিল সে সেকেন্ড ফ্লোরে অ্যালকেমি হলে প্রোডাক্টের ভিতর চলে আসে, আর ওখানের ম্যানেজার ওয়াংলিং কে বারে বারে এক এক করে হেভেনলি ফার্নেস দেখানো শুরু করে দেয়, যেখানে শেষ পর্যন্ত ওয়াংলিং একটি হেভেনলি ফার্নেস কে পছন্দ করে ফেলে, কারণ এটা একটি ফ্লেম ফার্নেস ছিল যেটা গ্রেট লেভেল 9, যেটা কিনা অনেক বেশি কামের। ওদিকে ওই ম্যানেজার ওয়াংলিং কে বলে এই হেভেনলি ফার্নেসের দাম অনেক বেশি, যার কারণে এখানে অনেক বেশি মানুষরা আসলেও কখনো তারা এটাকে কিনে নিয়ে যেতে পারে নাই। যেটা শুনে ওয়াংলিং তাকে জবাব দিয়ে বলে এটার দাম কত, যেটাই ম্যানেজার জবাব দিয়ে বলে এটার দাম হলো 1000 ইউয়ানস 1 পিল। যদি তোমার কাছে এত বেশি পিল না থাকতে পারে বা তোমার কাছে এমন কোন ট্রেজার আছে যেটা কিনা এই হেভেনলি ফার্নেস কে টক্কর দিতে পারে তাহলে তুমি এটার সাথে এক্সচেঞ্জ করতে পারো। ওয়াংলিং জানতো তার কাছে 1 লাখ ইউয়ানস 1 পিল তো নাই, তাই সে তার কাছ থেকে ম্যানেজারকে ড্রাগন স্কিল লাদার দেখানো শুরু করে দেয়, যেটা দেখে ওই ম্যানেজার তো খুশি হয়ে যায়। আর সে ওয়াংলিং কে বলে আমি তোমার সাথে ট্রেড করার জন্য তৈরি, যদি তুমি আমাকে আরো 10টা ড্রাগন স্কিল লেদার দিতে পারো তার বদলে তুমি এই ফ্লেম ফার্নেস কে নিয়ে যেতে পারো। যেটা শুনে ওয়াংলিং ঠিক এরকমই করে। এরপর যখনই সে এই ফ্লেম ফার্নেসটাকে কিনে ওয়েপন প্যাভিলিয়ন থেকে বাইর হবে তখনই হঠাৎ করে তার নজর একজন ওয়ারিয়ারের উপর পড়ে যায়, যে কিনা ওয়াংলিং এর উপর নজর রাখার চেষ্টা করতেছিল। ওয়াংলিং ও তাকে দেখে বোঝা যায় তার উপর কিছু মানুষরা প্রথম থেকেই নজর রাখতেছে, তার মানে ওয়াংলিং এর জীবন এখানে বিপদে আছে, তাকে যে কোনো কিছু করেই হোক সেফলি নিজের কেপের ভিতর ফেরত যেতে হবে। এইসব ভেবে ওয়াংলিং তার আর্থ হাইডিং টেকনিক ব্যবহার করে কেপের দিকে বাড়া শুরু করে দেয়, যার সাথে আমরা ওই ওয়ারিয়ারকে দেখি যে কিনা ফাইটিং ইভিল সেটের লিডারের কাছে চলে আসে, আর সে তার মাস্টারকে সমস্ত কথা বলে দেয় যে একটি ছেলে ওই ফ্লেম ফার্নেসকে কিনে ফেলেছে, আমাদের তাকে ধরতে হবে। এরপর ফাইটিং ইভিল সেটের মাস্টার তার কিছু ডিসাইপলদের নিয়ে ওয়াংলিং কে ফলো করা শুরু করে দেয়। ওয়াংলিং ও নিজেকে সেফ রাখার পুরো চেষ্টা করতেছিল, ইভেন কি সে রাস্তা যাওয়ার সময় তার ব্লাডি থান্ডার ব্যবহার করে ফাইটিং ইভিল সেটের কিছু ডিসাইপলদের জানে মেরে ফেলে, কিন্তু তাদের লিডার তো অনেক বেশি শক্তিশালী ছিল যে কিনা তারা একটি পিলার টেকনিক ব্যবহার করে ওয়াংলিং কে ঘায়েল করার চেষ্টা করে। সে যে কোনো উপায় ওয়াংলিং কে এখান থেকে জীবিত যেতে দেবে না, কারণ সে অলরেডি তার উপর রেগে গেছে। এরপর ওদিকে ওয়াংলিং এর সুযোগ পেয়ে দ্রুত তার নতুন ফ্লাইং সোট ব্যবহার করে একজন এল্ডারের উপর অ্যাটাক করে দেয়, যে অ্যাটাকটাকে সময় থাকতে ওই এল্ডার ডজ করে ফেলছিল, কিন্তু তারপরও আমরা দেখি ওই এল্ডার গুরুতর ভাবে ঘায়েল হয়ে যায়। সে সারপ্রাইজ হয়ে বলে সত্যি এই ছেলেটি অনেক বেশি অসাধারণ, জানি না তার কাছে এই ধরনের ট্রেজার কোথায় থেকে আসছে, যদি আমি লাস্ট মোমেন্টে ওই অ্যাটাকটাকে পুরোপুরি ভাবে ডজ না করতাম তাহলে আজ আমার গল্প এখানেই শেষ হয়ে যেত। তাই আজ চাই যা কিছু হয়ে যাক আমরা এই ছেলেকে এখান থেকে জীবিত যেতে পারি না, আমরা তাকে জানা মারে তার কাছ থেকে অনেক দামি দামি ট্রেজার পেতে পারি। ওদিকে ওয়াংলিং ও যে কিনা দ্রুত তার যান বাঁচায় সামনের দিকে ভাবতেছিল, সে ওই কথাটি অনেক ভালো করে জানে সে একা তাদের সবাইয়ের সাথে মোকাবেলা করতে পারবে না, তাই এখন এখান থেকে পলানো এটাই তার জন্য ভালো হবে। তাকে কিছু একটা করে তার গুহা পর্যন্ত যেতে পারবে, কারণ ওই জায়গায় তাকে সেভ করতে পারে। কিন্তু সিচুয়েশন এতক্ষণে অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ অতক্ষণে ওয়াংলিং গুরুতর ভাবে ঘায়েল হয়ে গেছে। সে জানতো এখান থেকে ফাইট না করে পলানো অনেক বেশি কষ্টকর, তাই সে তার ফ্লাইং শট ব্যবহার করে একজন এল্ডারের উপর অ্যাটাক করে দেয়, যে অ্যাটাকের কারণে ওই এল্ডার নিচে পড়তে যাবে কিন্তু তার বাকি সাথীরা তাকে বাঁচায় ফেলে। এখানে এই তিনজন এল্ডার আগের থেকে অনেক বেশি রেগে যায়, তাই তারা আবারও ওয়াংলিং কে ফলো করে বলে তুমি আমাদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে না, কারণ আমাদের ফাইটিং ইভিল সেট থেকে ব্ল্যাক আপ আসতেছে। এইসব শুনে ওয়াংলিং তার মনে
মনে বলে আমার ফ্লাইং সোর্ড তাদের কিছুই করতে পারতেছে না, মনে হয় আমার 1000 সোর্ড ফরমেশন তাদের উপর ব্যবহার করতেই হবে। এইসব ভেবে ওয়াংলিং হঠাৎ করে আসমানে থেমে তার 1000 সোর্ড ফরমেশন অ্যাক্টিভেট করে ফেলে, যেখানে সে আইস সোর্ড ব্যবহার করে দ্রুত তাদের উপর অ্যাটাক করে দেয়। এই অ্যাটাক এত বেশি ফাস্ট ছিল যে একজন আল্ডার নিজেকে বাঁচাতে পারে নাই, আর বাকি দুই আল্ডাররা তাদের সামনে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে, যাদের দেখে ওয়াংলিং তার মনে বলে নিঃসন্দেহে আমার স্পিরিচুয়াল এনার্জি অনেক বেশি কমে গেছে, কিন্তু তারপরও আমি তাদের দুইজনকে এখান থেকে জীবিত যেতে দিতে পারি না। কিন্তু এর আগে ওয়াংলিং এখানে বাকি দুই এল্ডারও জান নিতে পারবে, তখনই হঠাৎ করে ফাইটিং এভেল সেটে 3জন এল্ডার চলে আসে, যারা কিনা ওই দুই এল্ডারের জান বাঁচাই ফেলে। এখন টোটাল ওয়াংলিং এর সামনে 5জন এল্ডার এসে খাড়া হয়েছে, যারা কিনা সবাই কোর ফরমেশন লেভেলের ওয়ারিয়ার, আর তাদের লিডার তো তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। ওয়াংলিং তো তাদের দেখে একটি কথাই বুঝতে পারতেছিল, সে একা তাদের এতজন এল্ডারের সাথে মোকাবেলা করতে পারবে না, তাই সে আবারও এখান থেকে পালানোর চেষ্টা করা শুরু করে দেয়, যার সাথে আমরা পিছনের দিক দিয়ে ফাইটিং এভেল সেটের মাস্টারকে দেখি, যার কিনা অনেক বেশি রাগত্ব ছিল ওয়াংলিং এর উপর। সে তার ফরমেশন অ্যাটাক ওয়াংলিং এর উপর করে বলে, আমি তোমাকে জীবিত ছাড়বো না, তোমার কারণে আমাদের ফাইটিং এভেল সেটের অলরেডি অনেক বেশি লোকসান হয়ে গেছে, তাই তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এসব বলে সে তার এনার্জি অ্যাটাক ওয়াংলিং এর উপর করতে থাকে। ওয়াংলিং ও তার জি জান লাগায় ওই অ্যাটাক গুলাকে ডজ করছে। ওদিকে গুহায় থাকা অবস্থায় মিস লি মুয়ান ও ওয়াংলিং এর জন্য চিন্তিত হয়ে যায়, কারণ এখন অনেক দিন হয়ে গেছে ওয়াংলিং এখনো গুহায় ফিরে আসে নাই। সে এটাই চিন্তা করতেছিল ওয়াংলিং এখনো জীবিত আছে কিনা। আফসোসের কথা তো এটাই ছিল, ওয়াংলিং তার অনেকবার জান বাঁচাইছে, কিন্তু আফসোস আমি এখনো তার জন্য কিছুই করতে পারি না। এসব ভেবে সে চিন্তিত হতেই যাবে, তখনই হঠাৎ করে সে বাইরে ফাইটের আওয়াজ শুনে, যেটা শুনে যখনই সে কেপ থেকে বাইরে আসে সে তো দেখতে পায় ওয়াংলিং ঘায়াল অবস্থায় তার সামনে পড়ে যায়, যার এই খারাপ অবস্থা ওই ফাইটিং এভেল সেটের 5জন এল্ডার করছে। মিস লিউমনে এটা দেখে দ্রুত তার শিল্ড ফরমেশন অ্যাক্টিভেট করে ফেলে, যেন সে ওয়াংলিং কে প্রটেক্ট করতে পারে, যার সাথে মিস লিউমন এই ফরমেশনের সাথে ওই ড্রাগন সোল বোনও ব্যবহার করছে, যার কারণে এবার আমরা একটা ড্রাগন সোলও দেখতে পাচ্ছিলাম, যেটা কিনা এই ফরমেশনটাকে আগের তুলনা থেকে অনেক বেশি স্ট্রং করে ফেলে। তাই ওই 5জন এল্ডারও এই ফরমেশনটাকে মিলে ব্রেক করতে পারতেছে না, তারা সবাই এক এক করে তাদের পাওয়ারফুল থেকে পাওয়ারফুল অ্যাটাক ব্যবহার করে ওই শিল্ড ফরমেশনটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু কেউ এটা করতে পারে না, কারণ তাদের ভিতর কেউই ন্যানসন সোল লেভেলের ওয়ারিয়ার ছিল না, আর ওই ড্রাগন সোল তো একজন ন্যানসন সোল লেভেল ওয়ারিয়ার থেকে আরো বেশি পাওয়ারফুল ছিল। যারপর আমরা গুহার ভিতর ওয়াংলিং আর মিস লিমওয়ানকে দেখি। মিস লিমওয়ান তো ওয়াংলিং এর এই অবস্থা দেখে অনেক বেশি উদাস হয়ে যায়। ওদিকে ওয়াংলিং তো মিস লিমওয়ানের শুকরিয়া আদা করে বলে, এসব তোমার কারণে হয়েছে, কারণ তোমার কারণেই আমি এখন পর্যন্ত জীবিত ফিরে আসতে পেরেছি। যদি তুমি আমাকে এই ড্রাগন স্কিন আর্মার না বানাই দিতে তাহলে এতক্ষণে আমার জান চলে যেত। যেখানে এসব কথা শোনার পর মিস লিমওয়ান ওয়াংলিং কে কেপের ভিতর নিয়ে আসে। ভিতরে আসার পর ওয়াংলিং মিস লিমওয়ান কে ওই ফ্লেম ফান্ডেস দিয়ে দেয়। মিস লিমওয়ান তো এখানে লেভেল 9 এর হ্যাভেনলি ফ্লেম ফান্ডেস দেখে বুঝে যায় ওই বাইরে সমস্ত এল্ডাররা ওয়াংলিং এর পিছনে কেন পড়ে আছে, কিন্তু ওয়াংলিং তো মিস লিমওয়ান কে বলে, বাইরে থাকা ওয়ারিয়ারদের নিয়ে তোমার চিন্তা করার কোনোই দরকার নেই, এখন তোমার সমস্ত দেন ওই ডিস্টেন্ট অ্যানশিয়েন্ট হ্যাভেনলি ফিল্ডটাকে ফিনিশ করার উপর লাগাতে হবে। তুমি যদি ওই বিলটাকে সাকসেসফুলি ফিনিশ করতে পারো তাহলেই আমরা এখানে জীবিত বাঁচতে পারি। আমাদের দুইজনের কাছে জীবিত বেঁচে থাকার জন্য অন্য কোনো রাস্তা নাই। যদি তুমি একবার আমার জন্য ডিস্টেন্ট অ্যানশিয়েন্ট হ্যাভেনলি ফিল্ডকে ক্রিয়েট করতে পারো তাহলে আমি ওইটা ব্যবহার করে ন্যানসন সোল লেভেলে চলে যাব, আর আমি তাদের সাথে ফাইট করার কাবিল হতে পারি। আর যদি এমনটা না হয় তাহলে আমরা দুইজনে এখানে জীবিত মারা যাব। যেটা শুনে মিস লিমওয়ান তো অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কিন্তু এই নিষ্পাপ মেয়ের কাছে তো এটা করা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। তাই সে ওয়াংলিং এর উপর বিশ্বাস করে ডিস্টেন্ট অ্যানশিয়েন্ট হ্যাভেনলি ফিল্ডকে ক্রিয়েট করা শুরু করে দেয়। সে এবার অনেক বেশি মোটিভেট ছিল, কারণ সে এবার কোনোভাবে ফেল হতে চায় না। মিস লিমওয়ান ওয়াংলিং এর জন্য এসব করা অনেক বেশি জরুরি। ওয়াংলিং তো পাস্টে মিস লিমওয়ানের জান অনেকবার বাঁচাইছে, তাই সে এবার তার জান ওয়াংলিং এর জন্য বিপদে ফেলতে রাজি। ওদিকে আমরা ওয়াংলিং কেও দেখি যেখানে একটি রুমে বসে কাল্টিভেশন প্র্যাকটিস করতেছে, যেন সে দ্রুত নিজেকে স্ট্রং করতে পারে। বাইরের দিকে ওই 5জন এল্ডার যারা কিনা না থেমে তাদের পাওয়ার ব্যবহার করে শিল্ড ফরমেশনটাকে ভাঙার চেষ্টা করতেই থাকে, আর ভিতরের দিক দিয়ে মিস লিমওয়ান যে কিনা না থামে ডিস্টেন্ট অ্যানশিয়েন্ট হ্যাভেনলি ফিল্ডটাকে ফিনিশ করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে এই সময় ফেল হয়ে যায়। এটা দেখে তো মিস লিমওয়ান অনেক বেশি উদাস হয়ে যায়। সে কান্না করে বলে, এটা কিভাবে হতে পারে, আমি ফেল কিভাবে হতে পারি। এইসব তাকে অনেক বেশি চিন্তিত করতেছিল, কিন্তু হঠাৎ সে তার সাহায্য যোগায় বলে, আমায় এসব করতেই হবে ওয়াংলিং এর জন্য, যার সাথে সে তার কাছে থাকা ডিমন ব্লাড ব্যবহার করে আবারও ওই ডিস্টেন্ট অ্যানশিয়েন্ট হ্যাভেনলি ফিল্ডকে রিফাইন করা শুরু করে দেয়। এই প্রসেসের সময় আমরা দেখি মিস লিমওয়ান ডিস্টেন্ট অ্যানশিয়েন্ট হ্যাভেনলি ফিল্ডকে ফিনিশ তো করে ফেলে। হ্যাভেনলি ডিস্টেন্ট পিলের পাওয়ার মনে হয় কিছুটা কমে গেছে, কিন্তু সে তারপরও ওইটা নিয়ে ওয়াংলিং এর কাছে চলে আসে, যেখানে ওয়াংলিং ওই পিলটা নেওয়ার পর মিস লিমওয়ানকে বলে, তুমি বাইরে থেকে ওই ফরমেশনটাকে কিছুক্ষণ মেনটেন করার
করার চেষ্টা করো, আমায় ততক্ষণ বসে এই পিলটাকে এখানে অ্যাবজর্ব করতেই হবে। একবার আমি আমার এই কাজটাকে কমপ্লিট করি, তারপর বাইরে আমি তোমাকে সাহায্য করার জন্য চলে আসবো। এইসব বলার পর ওয়াংলিং এখানেই বসে ভালো করে ডিস্টেন্ট অ্যানশন হ্যাভেলি পিলকে কনজিউম করা শুরু করে দেয়, যার সাথে মিস লিমন জানতো সে ওয়াংলিংকে কিছু সময় দিতে হবে। তাই সে ওয়াংলিং এর আশেপাশে একটি ব্যারিয়ার ক্রিয়েট করে দেয় যেন ওয়াংলিং এখানে সেফ থাকে, যার সাথে সে ধীরে ধীরে কেপ থেকে বাইরে আসতেছে, যার সাথে বাইরে ওই পাঁচও এলডা তাদের পাওয়ার ব্যবহার করে ওই শিল ফরমেশনটাকে দুর্বল করার চেষ্টা করতে থাকে। আর এখানে পিছনে 3 দিন পর্যন্ত কম্বাইন অ্যাটাক করার কারণে শেষ পর্যন্ত আমরা দেখি ওই এল্ডাররাই শিল ফরমেশনটাকে দুর্বল করে ফেলে, যেটাকে তারা ফাইনালি সাকসেসফুলি ভেঙে ফেলে, যেটা দেখে তারা সবাই তো অনেক বেশি খুশি হচ্ছিল। আর মিস লিমন এটা দেখে আরো বেশি চিন্তিত হয়ে যায়, কিন্তু সে তার মনে চিন্তা ভাবনা করে রাখছিল আজকে যা কিছু হয়ে যাক সে ওয়াংলিং কে প্রোটেক্ট করেই ছাড়বে। তাই সে এখানে আরো একবার একটি নতুন ফরমেশন ক্রিয়েট করে ফেলে, যেটা কিনা অনেক বেশি দুর্বল ছিল। তাই আমরা দেখি ওটা তো একটি অ্যাটাকে ভেঙে যায়, কিন্তু এর আগে ওই এল্ডাররা গুহার ভিতর ঢুকতে পারবে মিস লিমন লেভেল 9 এর হেভেনলি ফার্নেস কে বাইর করে ফেলে, যার সাথে সে এখানে উপস্থিত ওই এল্ডারদের বলে তোমরা কি এই ট্রেজারটা নিতে চাও, তাহলে আমি তোমাদের এই ট্রেজারটা দেওয়ার জন্য রেডি। যে ফ্লেম ফার্নেসটা দেখে ওই এল্ডাররা তো লোভে পড়ে যায়, তাই সে মিস লিমনকে বলে এটাই সেই ট্রেজার যেটা কিনা আমরা চাই, তুমি এই ট্রেজার আমাদের দিয়ে দাও, এরপর আমরা তোমাকে এখান থেকে যেতে দেবো। যেটা শুনে মিস লিমন ঠিক এরকমই করে, কিন্তু আসলে ওই এল্ডাররা তো মিথ্যা বলতেছিল, কারণ তারা জানতো ওয়াংলিং এর কাছে আরো এই ধরনের অনেক ট্রেজার আছে যেসব তারা ওয়াংলিং কে মেরে হাসিল করতে চায়। ইভেন কি তারা ওই ফ্লেম ফার্নেসটাকে নিয়েও ফাইট করতেছে একে অপরের সাথে, কারণ তাদের লোভের কোনো সীমানা নাই। মিস লিমন এই কথাটি অনেক ভালো করেই জানতো, তাই সে অনেক আগেই তার ব্লাডের সাথে ওই ফ্লেম ফার্নেসটাকে রিফাইন করে ফেলে, যার একটি অর্ডারের সাথে ওই ফ্লেম ফার্নেস ব্লাস্ট হয়ে যায়। যে ব্লাস্টের ইফেক্টের কারণে ওই এল্ডাররা একটু আধটু ব্যথা পায়, তাই সে ওই মেয়েকে বলে এখন আমরা তোমাকে জীবিত ছাড়বো না, তুমি এখানে এত দামি একটা ট্রেজারকে ডিস্ট্রয় করে ফেলেছো, তোমার এখানে জীবিত থাকার কোনো অধিকার নাই। এসব বলে সে মিস লিমনের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। ওদিকে সিন শিফট হয়ে আমরা কেপের ভিতর ওয়াংলিং কে দেখতে পাইতেছিলাম, যে কিনা দ্রুত ওই ডিস্টেন্ট পিলটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করতেছিল, কিন্তু তাড়াহুড়ার কারণে উল্টা তার ইন্টারনাল ইনজুরি হয়ে যায়। এসবের পরও সে হার মানে না আর বারবার চেষ্টা করতেই থাকে। বাইরের দিকে আমরা দেখি মিস লিমন এখন ফাইট করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর ওদিকে ওই এল্ডাররা অনেক বেশি ক্ষমতাবান ছিল, তাই মিস লিমনও তাদের সামনে বেশিক্ষণ টিকতে পারে নাই। মিস লিমন এখানে নিচে পড়া সত্ত্বেও ওয়াংলিং এর ব্যাপারে মনে করে বলে আজ যা কিছু হয়ে যাক আমি ওয়াংলিং এর কিছুই হতে দেব না। এসব বলার সাথে সে আরো একবার ওই কেপের সামনে একটি শিল ফরমেশন ব্যারিয়ার ক্রিয়েট করে দেয়, যার সাথে সে ওই এল্ডারদের সামনে খাড়া হয়ে আবারও ফাইট করার জন্য রেডি হয়ে যায়, যেখানে সমস্ত এল্ডাররা মিস লিমনের উপর রেগে যায়, বলে ঠিক আছে তুমি যদি মরতে চাও তাহলে আমরা তোমার এই আশাটাকে পূরণ করব। এসব বলার সাথেই সমস্ত এল্ডাররা তাদের ওয়েপেন ব্যবহার করে মিস লিমনের উপর অ্যাটাক করে দেয়, যেটা দেখে মিস লিমন ও ওয়াংলিং এর জন্য তার জানকে স্যাক্রিফাইস করার জন্য পুরোপুরি রেডি। এর আগে কোনো এল্ডারদের ওয়েপেন মিস লিমনকে টাচ করতে পারবে ভিতরে দেখা ওয়াংলিং তার লেভেলকে ব্রেক থ্রু করে ফেলে, যার সাথে তার ব্লাডি থান্ডার বাইরে আসে সমস্ত ওয়েপেনকে ডিস্ট্রয় করে ফেলে। ইভেন কি ওয়াংলিং এর ব্লাডি থান্ডার অ্যাটাকের কারণে একজন এল্ডার জানে মারা যায়, যেটা দেখে 4জন এল্ডার তো অনেক বেশি শকড হয়ে যায়। এখানে তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারতেছিল না, কারণ তাদের সামনে খারাপ ওয়াংলিং যে কিনা কোর ফরমেশন লেভেল আছে, সে নিজের লেভেলকে ব্রেক থ্রু করে কোর ফরমেশন নেশন স্টেজ হাসিল করে ফেলে। আমরা সবাই তো কোর ফরমেশন লেভেলের ওয়ারিয়ার, আমাদের লেভেলে থাকা সত্ত্বেও সে শুধু তার একটি অ্যাটাক ব্যবহার করে আমাদের জানের কিভাবে মারতে পারে। আসলে বন্ধুরা এখানে ওয়াংলিং জি রেলমে কাল্টিভেশন করতেছে, আর জি রেলমে হওয়ার কারণে ওয়ারিয়ারদের পাওয়ার অনেক বেশি টেরিফাইন হয়ে যায়। সে সেম লেভেলে থাকা সত্ত্বেও নিজের থেকে পাওয়ারফুল ওয়ারিয়ারদের অনেক সহজে হারাতে পারে। এরপর ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা অনেক কুল স্টাইলে মিস লিমনকে বাঁচাই ফেলে। সে তাকে মাটিতে বসায় বলে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো, আমি তাদেরকে এখনই দ্রুত জানে মেরে ফেলে আসতেছি। এটা বলার সাথে মিস লিমনকে সে মাটিতে বসে দেয়, যার সাথে সে অনেক ধীরে ধীরে কুল স্টাইলে ওই এল্ডারদের কাছে আসতেছে। এখানে ওয়াংলিং হঠাৎ করে তার সোল কনসিয়াসনেস ব্যবহার করে একজন এল্ডারকে তার সোল সিতে নিয়ে আসে, যেখানে সে তার ব্লাডি থান্ডার ব্যবহার করে একটি অ্যাটাকে ওই এল্ডারের জান নিয়ে ফেলে, যেটা দেখে সমস্ত এল্ডাররাই তো অনেক বেশি ডরা যায়। ইভেন কি গ্রেট এল্ডারও ডরাই বলে এটা আসলে কোন ধরনের মনস্টার, আমার এই মানুষটাকে দেখে এত বেশি ডর কেন লাগতেছে। এটা বলার সাথে সে তার সাথীদের নিয়ে এখান থেকে ভাগা শুরু করে দেয়। ওদিকে নিচে খাড়াই থাকা ওয়াংলিং যে কিনা এখন অনেক বেশি মারাত্মক হয়ে গেছে, তাকে কেউই থামাতে পারবে না। সে আবারও এখানে মিস লিমনের কাছে আসে, বলে তুমি কি এখন রেডি আছো? যেটা শুনে মিস লিমন অবাক হয়ে বলে কি কারণে, যেটাই ওয়াংলিং জবাব দিয়ে বলে তাদের পিছনে যাওয়ার জন্য, যেন আমরা তাদের সবসময়ের জন্য জানে মেরে ফেলি। মিস লিমন যে কিনা প্রথম ডরাই ছিল, কিন্তু সে এখন ওয়াংলিং এর উপর পুরোপুরি বিশ্বাস করে, তাই সে ওয়াংলিং এর সাথে খাড়া হয়ে এই বিষয়ে এগ্রি হয়ে যায়। যে মারাত্মক সিনের সাথে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়।